আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ে একটি গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে। সেটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ কবিতাটি। এই কবিতাটিকে সহজ করে লাইন বাই লাইন আমাদের এই ক্লাসে আলোচনা করা হয়েছে, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ শব্দের শব্দার্থগুলো লিখে দেওয়া হয়েছে। এখন আমরা জানবো এই কবিতা সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য। এই কবিতাটির নাম হলো কপোতাক্ষ নদ কবিতা। এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মূল বিষয় হচ্ছে স্বদেশ প্রেম, আর প্রধান যে ভাবটা রয়েছে সেই প্রধান ভাবটি হলো জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ। এবং এই কবিতাটির উৎস অর্থাৎ যেখান থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে সেটি হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত চতুর্দশপদী কবিতাবলী। এই যে বইটি রয়েছে সেই বই থেকে নেওয়া হয়েছে। আমি তোমাদের সঙ্গে রয়েছি আনাস আল জায়েদ। বাংলা বিষয়ে যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখন আমরা দেখব এই কবিতার গুরুত্বপূর্ণ প্রতিটি লাইন। আমরা প্রথমেই দেখব প্রথম লাইনটি হচ্ছে সতত হে নদ তুমি পড়ো মোর মনে। এই লাইনটি হলো কবি বলতে চান যে সবসময় তার দেশের নদীর কথা মনে করেন। সতত তোমার কথা ভাবি এ বিরলে। একাকী সময়ে কবি নদীর স্মৃতি নিয়ে ভাবেন। সতত যেমতি লোক নিশার স্বপনে, যেমন মানুষ রাতে স্বপ্ন দেখে কোনো প্রিয় জিনিসের কথা ভেবে। শোনে মায়া মন্ত্রধ্বনি তব কল কলে, তেমনি কবি নদীর কলকল শব্দে যেন কানে শুনতে পান। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। কবি কল্পনার মাধ্যমে নদীর শব্দ শুনে নিজের মনকে শান্ত করেন। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে। কবি পৃথিবীর অনেক দেশ ও অনেক নদী দেখেছেন, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কিন্তু কপোতাক্ষ নদ ব্যতীত কোনো নদীর পানি কবির ভালোবাসার তৃষ্ণা মেটাতে পারেনি। এখন আমরা দেখব গুরুত্বপূর্ণ শব্দ, যার অর্থগুলো আমরা সন্ধান করব। সতত, সতত শব্দের অর্থ হলো সবসময়। নদ, এখানে নদ আমরা নদী অর্থে বুঝবো। মোর, মোর বলতে আমার। বিরলে, বিরলি শব্দের অর্থ হচ্ছে একাকী সময়। যেমতি বলতে যেমন। নিশার স্বপন, নিশার বলতে এখানে রাতে। স্বপনে বলতে বুঝবো স্বপ্নে। মায়া বলতে বুঝবো মমতা। মন্ত্রধ্বনি বলতে বুঝবো মধুর ধ্বনি। কলকলে অর্থ মিষ্টি পানির যে শব্দ রয়েছে সেই মিষ্টি পানির শব্দ আমরা শুনবো। তারপরে হচ্ছে জুড়াই, জুড়াই শব্দের অর্থ হচ্ছে শান্ত করি। ভ্রান্তির ছলনে শব্দের অর্থ হচ্ছে কল্পনা। ছলনে অর্থ আমরা দেখব মাধ্যমে। তারপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ দেখব নদী দলে। নদী দলে বলতে বোঝানো হয়েছে অনেক নদের সমষ্টি। মিটে বলতে পূরণ করে। এই অর্থে মিটে শব্দটির অর্থ হলো পূরণ করে। নং লাইনে মাইকেল মধুসূদন দত্ত বলতে চান দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তন্যে। কবি তার দেশের নদীকে মায়ের দুধের সঙ্গে তুলনা করেছেন। আর কি হে হবে দেখা যতদিন যাবে। কবি চিন্তিত তিনি আর এই নদীকে দেখতে পারবেন কিনা। প্রজারূপে রাজারূপে সাগরে দিতে। প্রজা যেমন রাজাকে খাজনা দেয়, তেমনি নদী জল দেয় তার সাগরকে। বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে। নদী তার পানির মাধ্যমে সাগরের সাথে মিলিত হয়। বঙ্গজ জনের কানে শখে সখা রীতিতে। অর্থাৎ কবি বলতে চান বাংলার মানুষের কানে বন্ধুদের আলাপচারিতায় এবং উৎসবে এই নদীর নাম উচ্চারিত হয়। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। বিদেশে থেকেও কবি দেশের নাম স্মরণ করে ভালোবাসায় আবেগ আপ্লুত হন। লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। বাংলার গান সাহিত্য ও সংস্কৃতিতে এ নদীর নাম চিরকাল বেঁচে থাকবে। এর মধ্য দিয়ে আমাদের এই কবিতাটি শেষ হলো। আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দেখব। সঙ্গীতে শব্দের অর্থ হলো সুর বা গানে। প্রেমভাবে শব্দের অর্থ হলো ভালোবাসার আবেগে। সখা রীতে, সখা শব্দের অর্থ হলো বন্ধু, আর রীতে শব্দের অর্থ হলো প্রথা বা উৎসব। মিনতি শব্দের অর্থ হলো প্রার্থনা। বাড়ি শব্দের অর্থ এখানে জল বা পানি, এবং স্তনে শব্দের অর্থ হলো দুধ। আশা করি এই পুরো কবিতাটি তোমাদের ভালো লেগেছে, এবং তোমাদের যে কোনো প্রশ্ন যদি থাকে তোমরা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আমার চেষ্টা থাকবে উত্তর দেওয়ার, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে। আসসালামু আলাইকুম।